তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, তোমাকে বাবাকে চিনিয়েছে, তোমার মাকে চিনিয়েছে, আল্লাহকে জানিয়েছে, নবীকে জানিয়েছে, আর তুমি তোমার মাকে এইরকম ভাবে দুঃখ কষ্ট দিলা, তুমি মরার পরে জাহান্নামে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, জান্নাতে পেতে গেলে তাইলে বাপ মার সেবা দরকার আছে। একদিন আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছে। আমার গায়েবের সংবাদদাতা নবী, তিনি কবরের খবর দেনেওয়ালা, ঠিক না? নবী আমার সব দেখতে পান। সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে একটা কবরে, বাবা আযাব চলতে আছে রে বাবা। আমার নবী বলতে আছে, এই সাহাবীরা তোমরা দুঃখ না করে হাত তুলো আল্লাহর কাছে, আমরা দোয়া করব এই কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা যখন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর দরবারে দুঃখ না করে হাত তুলেছে রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো আজকে কেন কবুল হবে না? আল্লাহ বলছে, গো নবীজি গো যার জন্য দোয়া করতেছেন গো নবী, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে আর কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, যখন বাবাজি কথা বলা আমার নবী মুস্তাফা বলতে সাহাবীদেরকে, সাহাবীরা গো যেই ছেলেটা কবরে শুয়ে আছে তিনার মা কি বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো তিনি তো এখনো বেঁচে আছে, বৃদ্ধ একজন মহিলা ছোট্ট কুলো ঘরে আল্লাহ তাআলার ইবাদত করে। বলে চলো যাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রে বাবা, নিয়ে আসার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বুড়ির মার বাড়িতে ঢোকেছে। ঢোকার পরে বুড়ি মা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন? আমার নবী বলছে, বুড়ি মা এক থেকে নিয়ে 1.5 বছর আগে তোমার বেটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। যেমন বেটার কথা বলেছে, বুড়িমা বাবা চোখের পানি ঝরঝর করে পড়ে বলছে, নবী গো ওই সন্তান কথা বলবেন না, বলবেন না গো নবী। আমার নবী বলছে, বুড়িমা কি হয়েছে? নবী গো ওই বেটাকে মানুষ করে আমাকে ধোঁকা দিয়েছে। নবী গো যে সন্তানকে আমি 10 মাস 10 দিতে রাখলাম, নবী গো রাত্রে বেলা যখন বেটাকে গর্ভে করে নিয়ে ঘুমাতাম, বেটা যখন রাত্রে বেলা পা দিয়ে লাথি মেরে দিত, আমি মা জননী কত কষ্ট সহ্য করে সারা রাত ব্যথাতে ঘুমাতে পাইনি গো নবী। ও গো নবীজি তবু বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও গো নবীজি বেটাকে যখন মাঘ মাসের ঠান্ডাতে যখন জন্ম দিলাম, আমার বেটাকে নিয়ে যখন ডান দিকে ঘুমালাম, বেটা ডান দিকে পেশাব করে দিল। আমি মনে মনে ভাবলাম, আমার বেটা যদি পেশাব করে দেয়, যদি ভিজাতে রেখে দিই সত্যি জ্বর হয়ে যেতে পারে। ওগো নবীজি বেটার সত্যি জ্বর না হওয়ার কারণে আমার বেটাকে ভিজা থেকে তুলে আমি বাম দিকে শোয়ালাম। বাম দিকে যখন পেশাব করলো গো নবী, আমার বেটাকে আমার জায়গাতে শোয়ালাম। আমার জায়গাতে যখন পেশাব করে দিল গো নবী, ওগো নবীজি আমার বেটার জায়গা রেখেছে বুকের উপরে। নবী গো মা আমি সারা রাত্রি ভিজাতে পার করেছি, তবুও বেটাকে সত্যি জ্বর লাগতে দিনে। ওগো নবীজি ওই সন্তান বড় হয়ে ছোটতে লালন পালন করে গো নবী, ওই সন্তান আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, এক মুঠো আমাকে কিছু খেতে দেয় না। নবী গো ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে নবী গো আমাকে লাথি পর্যন্ত মেরেছে।
ওগো নবীজি সন্তানকে আমি দুনিয়াতে জন্ম দিলাম কষ্ট করে, এখন এই বাচ্চা যদি আমাকে লাথি মারে বলুন না সন্তান পদের আগে নিতে হবে কি নাও? আমার নবী চোখের পানি ঝরে বলছে ওগো বুড়ি মা, আপনার কাছে একটাই আবেদন করব, ওগো বুড়ি মা গো, ও বুড়ি মা, কোন মা যদি সন্তানের জন্য বদদুয়া করে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানের কবরের আযাব আরো বাড়িয়ে দেয়। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী বলতে বলে বুড়ি মা তোমার সন্তানের কবরের কাছে চলো। বুড়ি মাকে তার সন্তানের কবরের কাছে বাবা নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা দোকানে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ গো, এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও। যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী যখন দোয়া করেছেন আল্লাহর কাছে, আমার নবী বলছে এ বুড়ি মা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখনই বাবা কবরের দিকে তাকিয়েছে বাবা দাও 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 করি বাবা আগুনে জ্বলতে আছে, বাচ্চাটা মা মা করে চিৎকার করতেছে, ওগো মা তোমার সঙ্গে অন্যায় করেছি ভুল করে দাও, ওগো মা তোমার সঙ্গে পাপ করেছি ভুল করে দাও, মাগো তোমাকে একটা লাথি মেরে আমি ভুল করেছি মাগো, কবরে সহ্য করতে পারি না গো মা। মা জননী চোখের পানি ঝরায় বলছে নবী গো, যেই দিন আমার বাচ্চাকে আমি জন্ম দিয়েছিলাম গো নবী, আমি যেদিন বাচ্চা জন্ম দিয়েছিলাম গো নবীজি, আপনার কাছে একটা আবেদন করে, যেই দিন আমি জন্ম দিয়েছিলাম এত কষ্ট পেয়েছিলাম গো নবী, সেই দিনের কষ্ট থেকে নবী গো আজকে আমি 4 গুণ কষ্ট পেতেছি নবী গো, আমার বেটাকে আমি দিল থেকে ক্ষমা করে দিলাম। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে গো বুড়ি মা এত তাড়াতাড়ি ক্ষমা করলে কেন? বুড়ি মা বলছে নবী গো আমার বেটার মুখ থেকে কোনোদিন মা ডাকতে আমি শুনতে পাইনি গো নবী, আমার বেটা কবর থেকে মা মা করে চিৎকার করতেছে গো নবী, আমি সহ্য না করতে পেরি নবী গো মা ডাকটা শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়া আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানের কবরের আযাব বন্ধ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে সাহাবীরা তোমরা এক কাজ করো, খেজুরের গাছে 2টা ডাল কেটে নিয়ে এসো, খেজুরের গাছে ডাল কেটে নিয়ে আসালো। সাহাবীরা বলছে নবীকে কি করা হবে? বলে এই কবরের মধ্যখানে গেড়ে দেওয়া হবে। বলে গেড়ে দিলে কি পাওয়া যাবে? নবী আমার বলছে সাহাবীরা কোন মুর্দা ব্যক্তিকে যখন কবরে দাফন করা হবে তার কবরের উপরে 3টা যদি খেজুরের ডাল কেটে দেওয়া হয়, আমার নবী বলতেছে যতদিন খেজুরের ডালগুলো জিন্দা থাকবে কবরে আযাব হবে না। আপনাদের এলাকাতে হয় খেজুরের ডাল দেয় না? দেয়। খেজুরের ডাল, বোরের ডাল। বাবাজি শোনা মানে চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো এদিকে মানুষ যখন মারা যায়, আচ্ছা মানুষ মরে গেলে পরে চোখে সুরমা দেয় না? দেওয়াই? হ্যাঁ দিবেন না কিন্তু চোখের সুরমা দেওয়া মুর্দা ব্যক্তির জন্য জায়েজ নাই। অন্য অন্য জায়গাতে দেখা যায় বাজি এমন মানুষ মারা গেছে এমন ভাবে লেপ ঢেউ বাজি সুরমা দিয়েছে মানে কোনোদিন সুরমা দেয়নি, যে কবরে সুরমা লেগে গেলে জান্নাতে হবে নাকি? জীবিত অবস্থাতে বাবাজি, জীবিত অবস্থাতে সুন্নাত, আপনার জীবিত অবস্থায় যদি আপনি সুরমা দেন তো নবী পাকের সুন্নাত আদায় হবে। কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম আমরা এমনও মানুষ আছে বাবজি মরার সময় তার চোখগুলোকে বাবাজি এমন ভাবে আপনার সুরমা লাগায়, মুর্দা ব্যক্তির চোখে কোনদিন সুরমা দিবেন না। বাবাজি সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেছে বুড়ি মা আপনার সন্তানকে আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করে দিয়েছে, তার কবর আযাবও বন্ধ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না,
একটু যদি আপনার জন্য এক ফোঁটা জল ফেলে কান্না করে, আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করুন না কেন, কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। তাই আমার আল্লাহ বলতেছে, নিজের বাপ মাকে আগে সেবা করো। যারা বাপ মাকে আগে সেবা করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারাই মরার পরে জান্নাতি হয়েছে। জোরে বলো। তাই বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। ঠিক না? তাহলে হাত তুলে বলুন, কারা কারা মাকে ভালোবাসেন? সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আমার মায়ের আজকে ইন্তিকাল প্রায় ৬২ দিন আমার মায়ের ইন্তিকাল হলো। জি, কত দিন বললাম? ৬২। মা যার হারিয়ে গেছে বাবাদের, সেই বুঝছে কত ব্যথা। এই যে বাবা, মা যখন বেঁচে ছিল, আমি যখন জালসা করে রাত্রে বাড়ি যাই, তো বাবা যে দরজাতে ফটফট করে আওয়াজ দিত, মা ধড়পা ধড়পা করে উঠে গেট খানা খুলে দেয়। আজকে যে বাড়ি যাব, আজকে গেটে ডাকবো, তো আর মাকে ডাকলে সারা দেবে না। তাহলে বাবা যে মুসলমান, মা মরে গেলে মা পাবেন না। বাপ একটু চিন্তা ভাবনা করুন, এই মায়ের সেবা করুন। অনেক যুবক বাবা মা বাবাকে দুঃখ কষ্ট দিচ্ছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাচ্ছে। ভাই, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, স্বামীকে স্বামীর জায়গাতে রাখো। কি বলছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ দেখবেন মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে কবুল করবে। জি, তাই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, নামাজ রোজা করার আগে আগে মায়ের সেবা করতে হবে। বোঝা গেছে? চলুন বিরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে। জোরে বলুন আল্লাহ ভাবিন। আসুন আরেকটা মায়ের ঘটনা ধরবো ইনশাআল্লাহ, তারপর আমার বক্তব্য শেষ হয়ে যাবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, চলো মুসা নবীর ঘটনা। একদিন মুসা নবী তিনি বাবা তুর পাহাড়ে গেছেন। মন দিয়ে শুনে, মজার ঘটনা ধরেছে। তুর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার বন্ধুর প্রয়োজন আছে। যারা বলে মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছে, গো মুসা নবী, হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলছে, বলো গো নবীজি, আপনারও তো আল্লাহ গো, আপনারও তো বন্ধু আছে। আচ্ছা, আল্লাহর বন্ধু কে? এটা জোরে বলেন না। আমাদের নবী, সারা বিশ্বের নবী, সারা নবীদের নবী, তিনি হলো আল্লাহর বন্ধু। মুসা নবী বলছে, আল্লাহ গো, আপনারও তো বন্ধু আছে। আল্লাহ গো, আমারও বন্ধুর প্রয়োজন আছে। আচ্ছা বলুন, আপনাদের বন্ধু আছে না নাই? জি, বন্ধু আছে। বন্ধু নাইলে পরে চলা যায় না রে বাবা। কিন্তু বেরাদার, এখনকার যুবকের বাবা বন্ধু করেছে কাকে? বাবাজি ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে। এখনকার বন্ধ করেছে বাবাজি মেলাতে ঠেলা খাওয়া বন্ধ করেছে। এই বাবাজি যারা বেনামাজি, তাদের সঙ্গে বন্ধুতানি করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরাও কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে হিসাব হবে। যার সঙ্গে যার বেশি মোহাব্বত, তার সঙ্গে তার হাসর হবে। কোন ভাই যদি ফ্রি ফায়ার বালার সঙ্গে বন্ধুতানি করে, তাকে বাবাজি হাসরের মাঠে তার সঙ্গে হাসর হবে। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই, আসল বন্ধুকে নকল বন্ধুকে বাবাজি মুসলমান জানতে চান কি চান না?
এটা চিনে রাখেন আসল বন্ধু কারা আর নকল বন্ধু কারা, একটু চিনে রাখো ভাই। বাবাজি মুসলমান, কিছু বন্ধু আছে, কেউ যদি কোনো বন্ধু বড় লোক হয় তার পেছনে লেগে যায় টাকা পয়সা ফুটাবার জন্য, বাবা এটা আপনার বন্ধু নয়। বন্ধু তাহলে কোনটা? বাবাজি ফ্রি ফায়ার খেলনে वाला বন্ধু নাকি? কি গো, পাবজি খেলনে वाला বন্ধু নাকি? জি না বাবাজি, শোনা মানে কেরাও, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা মেলাতে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা গান বাজনা দেখতে যাই, যেই বন্ধুতে বলো বন্ধু চলো আমরা সিনেমার হলতে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা গুনার কাজ করতে যাই, ভাই রে ভাই ওটা তোমার বন্ধু নয়, বন্ধু নয়, ওটাই হলো তোমার দুশমন, ওটাই হলো তোমার দুশমন। তাহলে আসল বন্ধু কোনটা? যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা নামাজ পড়তে যাব, বন্ধু চলো কোরআন পড়তে যাব, বন্ধু চলো জালসা শুনতে যাব, বন্ধু চলো মায়ের সেবা করব, বন্ধু চলো রোজা করতে যাব, বন্ধু চলো আমরা তাহাজ্জুদ পড়তে যাব, বন্ধু চলো আমরা কোরআন পড়তে যাব, ওটাই হলো তোমার আসল বন্ধু। এখন এই বন্ধুদেরকে বাবাজি কেউ পাত্তা দিছে? কোন বন্ধু তো ভাই চলো না নামাজ পড়ো, নামাজ পড়ার টাইম হয়েছে আর বসো, বুঝে কি বুঝে না বাবাজি? 12 13 14 15 বছর হয়েছে, বলছে নামাজ পড়া এখন টাইম হয়নি, বিয়ে হোক তারপর বিয়ে হয়ে গেল, ভাই পড়বি না আর কিছুদিন দাঁড়ান, একটা বাচ্চা হলো, এই বাচ্চাটা হলো আর একটু বড় হোক তো পড়বো, এই করতে 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 ওই তার মরণের চিঠি চলে এসেছিল, আর কিছু হবে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যদি কর জানবে রবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যদি কর জানবে রবে সে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? মানুষ যখন মারা যায়, আমি মারা গেলাম, ও আব্দুর রহমান আমি মরে যাইনি গো, দেখো আমি জিন্দা আছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না, পাবে? আমি যখন বাবা সোনামানিকেরা যখন মারা যাব, আমি তখন বলবে ভাই আমি মারা যাইনি, দেখো আমাকে গোসল দেন, আমাকে কবরে নিয়ে যান, আমি কান্না করব, আমার কান্না কেউ বাবাজি শুনতে পাবে না, আমি দিল থেকে বাবাজি বলার চেষ্টা করব, মুখ দিয়ে বাবা কথা বাড়াবে না। তাই কবি বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরওয়াল
বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের ঘটনাটা ধরবো, তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের কাছে 5টা মরণের চিঠি আছে। কটা কটা শুনে রাখেন, তারপরে মুসা নবীর ঘটনাটা বলবো। নাকি বলছে শুনতে রাজি আছেন তো? একবার ফজর পর্যন্ত চলবে তো? চলবে না ইনশাআল্লাহ। যাক, জোশ আছে, ইমানি জোশ, আর ইমানি জোশ থাকলে মরার পরে জান্নাতি হবে যারা বলে। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে মরণের চিঠি 5টা আসবে। আমরা কত মরণ চিঠি পড়েছি? পড়েছি গো? পড়িনি। প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আসবে না আসবে না? আসবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে মরণের চিঠি যখন 5টা আসবে, তোমরা বুঝে নিও তোমার মরণের টাইম কাছে এসেছে। তাইলে চলুন 5টা চিঠি কি কি জানতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দারা তোমাদের মাথার যখন চুল পেকে যাবে, তুমি বুঝে নিও তোমার মরণের চিঠি এসেছে। কি বললাম? মাথা চুল পেকে গেলে আল্লাহ তরফ থেকে তোমাকে মেসেজ দিতে যে বলে, বান্দারে তুমি তাড়াতাড়ি সাবধান হয়ে যাও। তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? তুমি কি হজ করবে না? তুমি কি মা বাবার সেবা করবে না? এই রকম ভাবে বাবা একটা চিঠি দিয়ে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা। দ্বিতীয় নাম্বার চিঠি পাঠায়, বাবাজি দাড়ি পেকে যাও। আল্লাহ বলতেছে বলে, বান্দারে দ্বিতীয় নাম্বার মরণের চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। দাড়ি পেকে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা দাড়ি পেকে যাওয়ায় মানে হলো তোমার মরণের চিঠি। ঠিক না? তাহলে কটা হলো? দুটো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে 3 নাম্বার মরণের চিঠি আসবে, দাঁত খুলে যাওয়া। দাঁত খুলে কি খুলে না? গোশ খেতে খেতে হঠাৎ করে দাঁত ভেঙে গেল, তার মানে বুঝে নিও তোমার মরণের চিঠি এসেছে। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দারা তোমাদের মুখের যখন দাঁত গুলো যখন ভেঙে ভেঙে পড়ে যাবে, তুমি বুঝে নিও তোমার মরণের চিঠি এসেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাও। 3 নাম্বার তো হলো রে বাবা। 4 নাম্বার চলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার বান্দা বান্দিরা তোমাদের চোখের যখন জ্যোতি কমে যাবে, জেনে নিও তোমাদের কেউ মরণের চিঠি দিয়েছে। 4 নাম্বার কি? চোখের জ্যোতি কমে যাওয়া। বোঝা গেছে কিছু? 5 নাম্বার হলো বাবাজি রুজি বন্ধ করে দেওয়া, বিছানাগত হয়ে যাওয়া। হাত থাকতে হাতের কাজ করবে না, পা থাকতে পায়ের কাজ করবে না, দেহ থাকতে দেহের কাজ করবে না, মুখ থাকতে মুখের কাজ করবে না, চোখ থাকতে চোখের কাজ করবে না। বাবাজি বিছানাগত হয়ে গেছেন, আপনার সামনে গোশ আছে, মাছ আছে, ডিম আছে, খেতে পাচ্ছেন না, আল্লাহ রুজি বন্ধ করেছে। আল্লাহ রুজি বন্ধ করেছে। আমার বান্দা বান্দীরা বান্দা বান্দীরা তোমাদের কাছে যখন 5টা মরণের চিঠি চলে আসবে, তোমরা বুঝে নিও তোমার হায়াত আর বেঁচে নাই। তাইলে বাবাজি 1 নম্বর কি বললাম? মনে রাখেন, মনে রাখেন। 1 নম্বর চুল পেকে যাওয়া, 2 নম্বর দাড়ি পেকে যাওয়া, 3 নম্বর দাঁত খুলে যাওয়া, 4 নম্বর চোখের জ্যোতি কমে যাওয়া, 5 নম্বর হাত পায়ে দুর্বল হয়ে যাওয়া, রুজি বন্ধ হয়ে যাওয়া। এই 5টা যখন আপনার চলে আসবে রে বাবা, আর দুনিয়াতে আপনার বাঁচার আশা নয়। ও ভাই, কবরকে লক্ষ্য করো, কবরকে স্মরণ করো। আমার নবী মুস্তাফা বলেছে, কোন উম্মত যদি কবরকে স্মরণ করে তার দ্বারাতে গুনাহ বলতে কিছু নাই। জোরে বলেন। যারা
কবরকে স্মরণ করে, যারা কবরকে বাবাজি আপনার স্মরণ করে চলে, আমার নবী বলতেছে তাদের দ্বারা তো কোনো গুনাহ নাই। হে যুবক ভাইরা, সকলকে একদিন অন্ধকারে কবর যেতে হবে। অন্ধকার কবর কঠিন বাবা বড় জায়গা। ইমানদারের জন্য হলো কবরটা শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো কবরটা ভয়ানক জায়গা। তাইলে বলুন ইমানদার হতে চায় না বেঈমানদার হতে চায়? তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরা, মুসা নবী বলতেছে বল আল্লাহ গো আমার বন্ধুর দরকার আছে। জোরে বলেন কি বলছেন? মুসা নবী আল্লাহকে বলছে বন্ধুর দরকার আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা নবী তোমার বন্ধুর প্রয়োজন আছে নাকি? বললে হ্যাঁ। এ মুসা নবী তোমার বন্ধু হবে একজন, হবে কসাই। কে? কসাই। আচ্ছা কসাই কি করে? গোশ কাটে। বাবাজি মুসলমান, মুসা নবী বলছে আল্লাহ গো বাঁচা কিটা কসাই আমার বন্ধু হলো। আল্লাহ বলছে বলে মুসা নবী তুমি কসাইয়ের বিষয়ে তুমি জানো না, জানো না আমি তোমাকে কেন বন্ধু বানিয়েছি? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরামাও, মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো তাইলে আমার বন্ধু কসাইকে আমি দেখতে চাই, কিভাবে আমার বন্ধু হতে পারলো? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা নবী অমুক শহরে অমুক এলাকায় অমুক গ্রামে চলে যাও, তোমার বন্ধু কসাইকে দেখতে পাবা। মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, বাবা চলতে লাগলেন। বাবা চলতে চলতে শহরে পৌঁছে গেল। শহরে পৌঁছানোর পরে বাজারে প্রবেশ করেছে। বাবা একটা দোকানে কসাই যেন গোশত বিক্রি করতে যায়। মুসা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আপনার কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কসাই বলছে কে আপনি? বলে আপনার বাড়ি আমি মেহমান এসেছি। জোরে বলেন। কিন্তু মুসা নবী বলতেছে না আমি একজন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। এই কথা কিন্তু বাবা বলে না, বলে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামাই কিরাম, কসাইটা এত আনন্দ হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, বাবা দোকানকে বন্ধ করে নিয়ে কিছুটা গোশতের কলিজা বাবাজি নিল। নেওয়ার পরে বলছে বলে চলেন আমার বাড়ি আপনি মেহমান এসেছেন। মুসা নবীকে টুকরো টুকরো করে কসাইয়ের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কসাই বলতেছে বলে আপনি এই ঘরে আরাম করেন, আগে আমার মায়ের সেবা করব, বুঝো তারপর আপনার কাছে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি কসাই যখন তিনার মার কাছে গিয়ে দেখতেছে মা বিছানায় পায়খানা করেছে, মা বিছানায় পেশাব করে দিয়েছে, এই কসাই বাবা মা জননীর বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিল, মা জননীকে গোসল করাইয়া দিল। করাইয়া দেওয়ার পরে এই কসাই মায়ের জন্য নিজের হাতে কলিজা রান্না করতেছে রে বাবা, কলিজা রান্না করতেছে। কসাই যেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে আল্লাহ গো আমার মাকে বিচার কত বানিয়ে দিয়েছো গো আল্লাহ, এখন আমার মার সেবা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুরাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে বান্দা রে তোমার বাপ মা যেরকম ছোটবেলাতে লালন পালন করেছে তুমিও তোমার বাপ মার লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। এই কসাই যখন বাবাজি মার জন্য কলিজা রান্না করা হয়ে গেল, এদিকে কসাইয়ের বিবি বলছে স্বামী গো দুইখান কলিজা দেন, বলে হবে না। বিটিতে বলছে আব্বা গো দুইটা কলিজা দেন, বলে হবে না। বেটাতে বলছে আব্বা গো দুইটা কলিজা দেন, বলে হবে না। বলে কেন হবে না? বলছো গো আমার বেটা বেটি তবে শোনো গো এ কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা খেয়ে যদি বাঁচে তাইলে তোমরা পাবাও, আর মা খেয়ে যদি না বাঁচে তাইলে পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার যুবকদের এখনকার বাবা কিছু মহিলাদেরকে দেখা যায় বাড়িতে গোশ মাছ নিলে বাবা শাশুড়ি শ্বশুরকে দেয় না। বাবাজি কিছু কিছু মহিলারা আছে বাবা শ্বশুর শাশুড়িকে লাস্টে বেলা হাত দিয়ে গেলে দেয়, কিন্তু মায়েদেরকে বলবো মা বাড়িতে যদি গোশ মাছ গুলা নেন আগে শ্বশুর শাশুড়িকে খাওয়ান, আল্লাহ ওই হাড়িতে বরকত বাড়ায়া দেবে।
এদিকে কসাই মা কাছে গিয়েছে, মা গো তোমার হাতে আমি নিজে কলিজা রান্না করেছি মা। বাবাজি মা জননীকে হাত দিয়ে কলিজা গুলো খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার পরে বাবাজি মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ গো আল্লাহ আমার বেটাকে বড় লোক বানায়া দিও। মা জননী কসাইয়ের জন্য দুটা দোয়া করতেন বাবা সব সময় যখন মার সেবা যত্ন হয়ে গেল। এদিকে কসাই এক পা দোয়া করে মুসা নবীর কাছে গেল। যাওয়ার পরে বলছে, আপনি তো আমার বাড়ি মেহমান, এবার আপনার সেবা করব। মুসা নবী বলছে, গো কসাই কসাই ওটা তোমার মানে কি বললাম? আমার মা তো বিছানাগত হয়ে গেছে, আমার মার আমি বিছানা পরিষ্কার করলাম, আমার মায়ের আমি পেশাব পায়খানা পরিষ্কার করলাম, আমার মাকে নিজের হাতে কলিজা রান্না করে খাওয়ালাম। ওগো আমার মাকে আমি খুবই ভালোবাসি গো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, মুসা নবী বলছে, বলে কসাই কসাই আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না। কসাই বলছে, বলে গো আমার মা জননী দুটা সব সময় দোয়া করে। মুসা নবী বলছে, কসাই কি দোয়া করে বলো? বলছে, হুজুর গো দোয়া করে একটা এমন দোয়া। বলে কি দোয়া? আমার মায়ের যখন সেবা করি আমার মা জননী দোকানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে আল্লাহ গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার বেটাকে বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমার মার দোয়াতে আমাদের এলাকার মধ্যে এত বড় লোক আমার মতো আমাদের গ্রামে আর কেউ বড় লোক না। নবী বলতেছে, গো কসাই দ্বিতীয় নম্বর দোয়া কি করতে বলো না। তখন বলছে, হুজুরকে এটা বলতে পারবো না, যেহেতু কবুল হবে না, এটা মনের আশা পূর্ণ হবে না, বলা যাবে না যাবে না। মুসা নবী বলছে, কসাই বলো বলো পূর্ণ তো হয়ে যেতে পারে, আল্লাহ তো কবুল করে নিতে পারে। তখন কসাই বলছে, বলো হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করতে বলে আল্লাহ আমার বেটাকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। হুজুর গো আমি মুসা নবীর বন্ধু হতে পারলাম না। মুসা নবী চোখের পানি ঝরঝর করে বলতেছে, এই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? বলে, হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন। বলে, মেহমান এসেছি ঠিক, আমি হলাম মুসা নবী, আমি হলাম মুসা নবী, তোমার কাছে আমি এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি তোর পরে গেছিলাম। আল্লাহকে বলল, আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলতেছে, গো মুসা তোমার বন্ধু হবে একজন কসাই। আল্লাহকে বললাম, আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয় গো আল্লাহ কি করে বন্ধু কসাই হতে পারে? তখন আমি দেখলাম আমার বন্ধু কি কাজ করে। ও গো কসাই তোমার মার দুয়ার ওসিলা দিয়ে তুমি আমার বন্ধু হয়ে গেছো, বড় লোক হয়ে গেছ। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল বাবা কসাই হয়েছে জান্নাতি কার জন্য? মার জন্য। এই বাবাজি সোনা মালিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে একমাত্র আল্লাহ জানে। নামাজ পড়ে কেউ জান্নাতে যেতে পারে না যেতে পারে, রোজা করে জান্নাতে যেতে পারে না যেতে পারে, আমল করে জান্নাতে যেতে পারে না যেতে পারে, হজ করে জান্নাতে যেতে পারে না যেতে পারে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার ভিতরে ঈমান আকীদা টিকে থাকবে বাবাজি সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বাবা কিছু মুসল্লিরা আছে নামাজ পড়ে তারা জাহান্নামে যাবে। কি কথা বলে? কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু গীবত গায়। আল্লাহ বলতেছে, বলে এই বান্দা নামাজ পড়ছিস গীবত গাইস না, তাহলে তোর নাকি গেলে কাটে জাহান্নামে গীবত জাহান্নামে বসাবো। ঠিক না? তাহলে ভাবেন আপনি কষ্ট করবেন, ঠান্ডাতে ওযু বানাবেন, ঠান্ডাতে নামাজ পড়তে যাবেন, কেন মানুষের নামে গীবত গাবে? আমার নাকি গেলে অন্যজনকে দিবে। ঠিক আছে, তাহলে আমরা গীবত গাবো না, চিটারি করব না, চুরি চামারি করব না, কারোর নামে গিল্লা গাবো না। বাবা দি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দা বান্দিরা
তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়ে হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। এই যে আপনারা বসে আছেন না, এটা একটা ইবাদত। কি গো ইবাদত? এই ইবাদত করাতে নাকি আছে না নাই? তাই বলতেছে জাগনা জাগনা ইবাদত হে দেখনা ইবাদত হে। জাগাটা হলো ইবাদত, দেখাটা হলো ইবাদত, মার চেহারা দেখা হলো ইবাদত, কোরআন পড়া হলো ইবাদত, কোরআন দেখাও হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত, নবীর প্রতি সালাম পড়া হলো ইবাদত, জালসা শোনা হলো ইবাদত। তাহলে আপনারা সকলে ইবাদতের মাধ্যমে আছেন। জি, এই ইবাদতের মাধ্যমে আছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই তাহলে জান্নাতি হতে গেলে বাবা মা বাবার সেবা করতে হবে। জান্নাতি হতে গেলে মা বাবাকে দেখভাল করতে হবে। জান্নাতি হতে গেলে রে বাবাজি বাপ মার খিদমত করতে হবে। মরার পরে জান্নাতি। তাই বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই আপনাদের বাড়িতে বেটা বেটি যারা আছে তাদেরকে নামাজের শিক্ষা দেন। আপনার কিনা হাদিসের শিক্ষা দেন। দিবেন তো নাকি? বলছে দয়ালু আমি। আল্লাহ বলতেছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ দেখতে পান, শুনতে পান, জানতে পারেন। আমাদের দিলের খবর আল্লাহ জানে কি জানে না? ইনশাআল্লাহ জানে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, একটা মানুষ কি জানে পবিত্র রমজান মাসে কি হয়েছে? বিরাদার খুবই রোদ পড়েছে, রোজার মাসে রোজা করেছে। একটা মহিলা বাবা যে ফোন করেছে, বলছে হুজুর তাহলে কি হলো? বলছে আজকে পুকুরে গোসল করতে, পুকুর মানে বুঝেন তো, পুকুরে গোসল করতে গেছিলাম। তারপরে বলে পুকুরে গোসল করতে গিয়ে আমাকে এত পিপাসা লেগেছে, ডুব মেরে পানির তলাতে ডক্টর ডক্টর পানি খেয়েছে। আল্লাহ কি দেখবে? আল্লাহ দেখতে পাবে না? দেখতে পাবে না? আর একজন ফোন করে বলছে হুজুর আমাকে খুব পিপাসা লেগেছিল, মরে যাওয়া অবস্থা, আমি ঘরে জানালা কবাটকে লাগিয়ে দিয়ে ডক্টর পানি খেয়েছে। আল্লাহ কি দেখবে? আমি বলছি ভাই শোনো, তুমি 80 হাত নিচে গিয়েও যদি তুমি গুনাহ করো তবু আমার আল্লাহ দেখতে পাবে। কি পাবে না? তাই বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত। জোর হবে না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক না? যাই
হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আপনাদের এতক্ষণ তো ওয়াজ করলাম, একটু মায়েদের লেগে করি। মা বোনেরা আছে? তখন সকালবেলা রাখা হবে যে কোন মুলবি লিয়েছিল মুর্শিদাবাদ থেকে, আমাদের একটু ওয়াজ করলে না, বলবে বেরাদার ইসলাম। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দি শোনো, তোমরা যদি জান্নাতি হতে চাও আর জান্নাত যদি লাভ করতে চাও, তোমরা স্বামীর সেবা করবে। কার সেবা করবে? স্বামীর। আর আপনাদেরকে বলতে চাই, আপনারা স্ত্রীদেরকে মহব্বত করবেন নাকি গো? স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। চলুন, একজন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, স্বামী গো, আমার শরীরটা বিমার হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, এক কাজ করেন না, আমার জন্য দুইটা কমলা লেবু নিয়েছেন। কি লেবু? কমলা লেবু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো, বলছো গো আমার স্বামী, আপনি তো মদিনার বাজারে কাজ করতে যাচ্ছেন গো স্বামী, তবে এক কাজ করুন, কাজ করে যে টাকাটা পাবেন ওই টাকাটা দিয়ে দুটা কমলা কিনে নিয়ে আসবেন, আমার শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, এ সোনামানিকেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বেরাদার মাদার সামানিকরাম তিনি মদিনার বাজারে গেলেন। সারা দিন মান বাবা কাজের তালাশ করলো রে বাবা, জানো আপনার কাজ জানো পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাজ পেলেন না। বেরাদার আপনার বাড়িতে ঘুরে আসলো, আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার গেটের সম্মুখে দাঁড়িয়ে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ও গো স্বামী, আমার কি ব্যাপার, আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন, বলুন না বলুন। তখন বলছে, গো স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব, আপনার মুখটা এত শুকনা কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, তুমি তো আমাকে দুটো কমলা নিয়ে আসতে বলেছিলে, তবে শোনো গো শোনো, তুমি আমাকে দুটো কমলা নিয়ে আসতে বলেছিলে, তোমরা শুনে রেখে দাও, ও গো আমার বিবি খাতুনে জান্নাত, কাজও পেলাম না এবং কি আমি দুটো কমলাও নিয়ে আসতে পারলাম না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, দুঃখ করবেন না, দুঃখ করবেন না, দুঃখ করবেন না, আপনি লেবু কিনেন না তো কি হয়েছে, আপনি কাজ পেয়েছেন না তো কি হয়েছে? ও গো স্বামী আমার গো, আমার ঘরে একটা চাদর আছে গো স্বামী, ওই চাদরটা মদিনার বাজারে বিক্রি করাও, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো, এই চাদরটা নিয়ে যান, আর নিয়ে যাওয়ার পর এটা বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বলো গো আমার স্বামী, তবে আপনার ওগো আমার বিবি, তোমার শুনে নাও, তোমার এই জান্নাতি চাদর কেন বিক্রি করতে যাব? ও বিবি খাতুনে জান্নাত, তোমার চাদর যদি বিক্রি করে দিই, ওগো খাতুনে জান্নাত, তুমি পর্দা করবা কি করা? তখন বলছে, আরেকটা আমার বাড়িতে চাদর আছে, কোনো অসুবিধা নাই, আপনি চাদরটা মদিনার বাজারে গিয়ে বিক্রি করেন, কিন্তু স্বামী গো, আপনার কাছে একটাই আবেদন করব, এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন, মানে হলো 2 টাকাতে বিক্রি করবেন, বেশিও করবেন না কমও করবেন না। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বাবাজি আপনার বসে গেল। বসে যাওয়ার পরে সারা দিন মান চলে গেল, কেউ জানো বাবা
বাবা চাদর খানা কিনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চোখের পানি ঝরঝর করে আপনার পড়তে জান লাগো। আজকে কি আমার বিবি খাতুনে জান্নাতের জন্য কি আমি চাদর লেবু কিনতে পারবো না? আল্লাহ গো আমি কি চাদর বিক্রি করতে পারবো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ ফেরেশতা ওগো আমার জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাতে কোনা বসে জলদি করে যাও হযরত আলীর কাছে চাদরটা কিনে নাও। আল্লাহ বলছে জিবরিল মানুষের রূপ ধারণ করে যাও দিয়া চাদরটা কিনে নাও। হযরত জিবরিল আমিন বাবা যে মানুষের রূপ ধারণ করে আসলেন, আসার পরে বলতেছে বলো গো কত টাকাতে চাদর বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আমি এই চাদরটা বিক্রি করব মাত্র 2 টাকায়। টাকাতে 2 টাকাতে। কিন্তু জানে না যে ইনি আল্লাহর ফেরেশতা। কিন্তু বেরাদার হযরত জিবরিল আমিন বলতেছে বলো গো আলী ওগো আলী তোমার চাদরটা আমি কিনতে চাই 6 টাকা দিয়ে। জোর হবে না? আলী গো তোমার চাদরটা কিনতে যায় 6 টাকা দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে আমি 6 টাকাতে বিক্রি করব না, আমার বিবির অর্ডার 2 টাকায় বিক্রি করব, বেশিও করব না কমও করব না, 2 টাকায় বিক্রি করব। আর আমরা হলে বাবা মুসলমান ভাইরা কখনো ছাড়তাম না। কি ছাড়তাম? যদি 6 টাকায় 2 টাকা বিবিতে বিক্রি করেছে, কেউ যদি খরিদ্দার বলে যে আপনাকে 6 টাকা দেন, 4 টাকা তো নিজের পকেটে ঢুকবে, ঠিক না? কিন্তু হযরত আলী বলতেছে বলে না আমার বিবি 2 টাকাতে বিক্রি করতে বলেছে, আমি বেশিও করব না কমও করব না। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা 2 টাকাতে চাদর বিক্রি করে দিলেন বাবা বেরাদার সোনা মানিকেরা 1 টাকা দিয়ে 2টা কমলা নিল, আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিল। ফকির মিসকিনকে যখন বাবা দান করে দাও, দান করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা বেরাদার 2টা কমলা নিয়ে বাবা দি রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছে। এক ফকির বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আলী গো আমি 7 দিন ধরে বানহার আছি গো, আলী তোমার 2টা কমলা 2টো দিবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খাতুনে জান্নাতের কথা চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে 2টা কমলা দান করে দিল। আমরা হলে চিন্তা করতাম কি চিন্তা বলে আমার বিবি তো লেবু খাওয়ার জন্য 4 দিন ধরে বাজে নাও, আবার তোমাকে দান করবো বলতাম না? কিন্তু বাবাজি হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে সঙ্গে সঙ্গে 2টা কমলা ফকির বাবাকে দান করে দিল। দান করে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবা আপনার চলতে লেগেছে বাবা, চলতে বাবা বেরাদার বাড়িতে যখন পৌঁছে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর মুখের দিকে তাকাচ্ছে, চেহারার দিকে তাকাচ্ছে। তখন বলছে স্বামী গো আপনাকে আমি যে 2টা কমলা নিয়ে আসতে বলেছিলাম, ও স্বামী মনটা এত খারাপ কেন? ওগো আমার স্বামী কমলা কি পান নাই? তখন বলতেছে ওগো আমার বিবি গো বিবি, তবে শুনে নাও বিবি গো আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম ওগো বিবি 2টা কমলা এক ফকির বাবাকে দান করে দিয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী টেনশন করবেন না, টেনশন করবেন না। বলে কেন টেনশন করবেন না? এই কারণ জানলে স্বামী গো বাড়ির ভিতরে 1 জুড়ি কমলা দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যখন বাবা প্রবেশ করেছে রে বাবা 1 জুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করেছিল বাবা যে চাদরটাও দেখা যায়। জোর হবে না? চাদরটাও দেখা যায়। ব্যাপার কি চাদর তো বিক্রি করলাম,
কমলা আসলো কোথা থেকে, চাদর আসলো কোথা থেকে? নিশ্চয় আমার নবীজির কাছে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে যখন বাবা আমার নবীজির দরবারে গেলেন, নবীজির দরবারে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আলী কি ব্যাপার, আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও গো দয়াল নবীজি, আজকে খাতুনে জান্নাতের আমি চাদর বিক্রি করতে গেছিলাম মদিনাতে। মদিনাতে বিক্রি করতে যাওয়ার পর আমি 2 টাকা চাদর বিক্রি করলাম। 1 টাকা ফকির মিসকিনকে দান করলাম, আর 1 টাকা দিয়ে 2টা কমলা নিলাম। কিন্তু নবী গো, রাস্তা দিয়ে আসছিলাম, এক ফকির বাবা 7 দিন ধরে অনাহার, ওই ফকির বাবাকে আমি 2টা কমলা দান করে দিয়েছি। কিন্তু নবী গো, বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা, এবং যে চাদরটা বিক্রি করেছিলাম নবী গো, ওই চাদরটাও দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী, তোমার কাছে যে চাদর কিনেছিল উনি কোন দুনিয়ার মানুষ ছিল না, দুনিয়ার কোন মানুষ ছিল না। তাহলে কে ছিল গো নবী? উনি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন। তিনি কে ছিলেন? জিবরিল আমিন। কিন্তু আমার নবী বলতেছে, বলে আলী গো, রাস্তা দিয়ে যখন 2টা কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে চলে আসতেছিলে, এক ফকির বাবা 7 দিন ধরে ওয়ানার বলেছিল, কিন্তু উনি কোন ফকিরই নয়, ওটা হলো আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতা। তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য এটাই তোমার পরীক্ষা ছিল গো আলী। পরীক্ষাতে পাস হয়ে গেছো, তোমাকে জান্নাতি কমলাও দিয়েছে এবং চাদরটাও বেকিং দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি 1:45 হলো, আমি যে মশলাগুলো আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ মন দিয়ে শুনবেন।